সরি গাইস, আমি লেট, কারণ হচ্ছে আমার এক্সাম চলতেছে। এক্সাম শেষ হলেই আবার রেগুলার হয়ে যাব, প্যারা নিও না। যাই হোক, আগের এপিসোডে আমরা দেখছিলাম ইশিদা আর ইচিগোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে যায় কে কতগুলো হলো মারতে পারে। এপিসোড 14 এর শুরুতে ইচিগো ইশিদাকে বলে যে তোমাকে না হারানো পর্যন্ত আমার শান্তি হবে না। এর মধ্যে ইচিগোর পিছনে একটা হলো চলে আসে, যেটাকে ইশিদা মারার জন্য রেডি হয়, কিন্তু ইচিগো ওই হলোটাকে মেরে ফেলে। এর মধ্যে দেখতে পারি রুকিয়া আর কন অবাক হয়ে কিছু একটা দেখতেছিল। ইচিগো বলে যে ডুয়েলটা যেহেতু আমাদের মধ্যে হচ্ছে, তাহলে চলো দেখা যাক কে কত হলো মারতে পারে। তখনই কন ইচিগোকে দেখায় যে আকাশের একটা জায়গা দিয়ে একটা ফাটল তৈরি হয়েছে, আর সব হলোগুলো ওই ফাটলের দিকে অগ্রসর হইতেছে। যেটা দেখে ইশিদা ওইদিকে যাওয়া শুরু করে, কিন্তু ইচিগো আসতেছে না দেখে বলে যে তুমি কি ভয় পেয়েছো? যদি ভয় পেয়ে থাকো তাহলে এখানেই থাকো, আর দেখো আমি কি করি। এরপরে ইশিদা সেই হলোগুলোকে মারতে শুরু করে আর বলে যে আমি হলাম সর্বশেষ কুইন্সি উরায়ো ইশিদা, আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। সর্বশেষ কুইন্সি শুনে ইচিগো কিছুটা অবাক হয়। রুকিয়া ইচিগোকে বলে যে কুইন্সিরা 200 বছর আগে ছিল, যাদেরকে সোল রিপার দ্বারা মেরে ফেলা হয়। এইটা শুনে ইচিগো পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। আমাদেরকে উরাহারার বলা কথাগুলো দেখানো হয়। উরাহারা বলে যে কুইন্সিদের মারা সোল রিপারদের জন্য অতটা সহজ ছিল না, কিন্তু সোল রিপারদের কাছে আর কোনো রাস্তা ছিল না, পৃথিবীকে বাঁচানোর জন্য এটা তাদেরকে করতেই হতো। রুকিয়া বলে সোল রিপারদেরকে ভারসাম্য রক্ষাকারী বলা হয়, যেটা ইচিগো বুঝতে পারতেছিল না। তো রুকিয়া ওকে বুঝায় বলে যে সোল যারা, এরা তো দুনিয়া আর সোল সোসাইটি দুই জায়গায় যাওয়া আসা করতে পারতো, বাট কুইন্সিরা এসে যখন সরাসরি হলদরকে একেবারে মেরে ফেলতো, তখন কিন্তু এই সোলগুলো আর সোল সোসাইটিতে পৌঁছাইতে পারতো না। সো দুইটা দুনিয়ার মধ্যে যে ব্যালেন্স, এটা নষ্ট হয়ে যাচ্ছিল। আর এইভাবে চলতে থাকলে একটা সময় এই পৃথিবী পুরোপুরি ধ্বংস হয়ে যাইতো। এইসব শুনে ইচিগো দৌড়ানো শুরু করে আর রুকিয়ার বলা কথাগুলো মনে করতে থাকে। রুকিয়া বলে সোল রিপাররা কুইন্সিদের সঙ্গে দেখা করে ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছে, বাট ওরা বুঝতে চায় নাই, যার ফলে বাধ্য হয়ে সোল রিপাররা কুইন্সিদের মেরে ফেলে। অন্যদিকে ইশিদা হলদেরকে মারতেছিল, ওর চারদিকে অনেকগুলো হলো এসে ভরে যায়, আরো এত হলদেরকে মারতেছিল, কিন্তু হলো কিছুতেই কম হচ্ছিল না। এর মধ্যে হঠাৎ করে ও ইচিগোর আওয়াজ শুনতে পারে আর দেখতে পারে ইচিগো হলদেরকে এমন ভাবে মেরে ঢের করে রাখছে, যেটা মানে তোমরা দেখতেই পারতেছো। ইচিগো ওইসব হলদের উপরে দাঁড়িয়ে বলে যে শুনো, আমি জানি কেন তুমি ফাইট করতেছো, তবে আমি এটা জানি না কে সঠিক, আর আমি জানতেও চাই না কে সঠিক, সোল রিপাররা সঠিক নাকি কুইন্সিরা সঠিক, তবে আমি এইটা জানি তুমি আস্ত একটা গাধা। ইশিদা বলে 200 বছর আগে কুইন্সিদের সঙ্গে কি হয়েছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আমি সবকিছুই আমার মাস্টারের কাছ থেকে শুনেছি, আর তখন আমি সোল রিপারদের পক্ষেই ছিলাম। তবে যতদিন আমার মাস্টার বেঁচে ছিল। আমরা ইশিদার ব্যাক স্টোরি দেখতে পারি। ইশিদার মাস্টার ইশিদাকে বলে যে আমি বুঝতে পেরেছি কুইন্সিদের ভুল ছিল, তারা সোল রিপারদের কথা শোনে নাই। ইশিদা জিজ্ঞাসা করে এই জন্যই কি সোল রিপাররা কুইন্সিদের মেরে ফেলছে? ইশিদার মাস্টার মানে যেটা ইশিদার দাদা, সে বলে যে হ্যাঁ, অনেকটাই মেরে ফেলা হয়েছে, তবে আমরা যতক্ষণ পর্যন্ত না সঠিক জানতে পারবো ততক্ষণ বলা যায় না কে সঠিক কে ভুল। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। ইশিদা বলে যে আমার মাস্টার অনেক ভালো ছিল, শেষ কুইন্সি হিসেবে সবসময় ওনার উপরে সোল রিপারদের নজর ছিল, তবে উনি চাইতো সোল রিপাররা আর কুইন্সিরা যাতে একসঙ্গে মিলে কাজ করে, তবে সোল রিপারদের উত্তর সবসময় একই ছিল, আমাদের কাজের মধ্যে তোমরা আসবে না। তারপর একদিন একসঙ্গে 5টা হলো আমার মাস্টারের উপরে অ্যাটাক করে দেয়, যাদের সঙ্গে আমার মাস্টার কখনোই পারতো না, কিন্তু কোনো সোল রিপার আমার মাস্টারকে সাহায্য করার জন্য আসেনি। আমার মাস্টার মারা যাওয়ার 2 ঘন্টা পরে তারা আসে। যদি তারা মাস্টারের কথা মতো একসাথে হয়ে কাজ করতো, তাহলে হয়তো বা আমার মাস্টার মারা যেত না। আর এই জন্য এখন আমি প্রমাণ করব কুইন্সিরা সোল রিপারদের শক্তি হতে পারে। এছাড়া আমি এটাও বুঝতে পারছি যে আমাদের চিন্তা ভাবনা আলাদা, তাই তোমার যদি আমার চিন্তা ভাবনা পছন্দ না হয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখো। এটা শুনে ইচিগো ইশিদাকে একটা লাথি দিয়ে ফেলে দেয় আর বলে যে তুমি একটু বেশি কথা বলো। আর ওদের দুইজনকে চারদিক থেকে হলোরা ঘিরে মানে সার্কাসের মতন দেখতেছিল। ইশিদা বলে যে তুমি কি করতেছো? ইচিগো বলে যে তোমার মাস্টার তোমাকে এইটা বলে নাই যে তোমার শক্তি প্রমাণ করো, তিনি চেয়েছিলেন যাতে সোল রিপার আর কুইন্সিরা মিলে কাজ করে, তাই যদি এখন এটা করতে চাও তাহলে এইভাবে করো। এইটা বলে ও ইশিদাকে দাঁড় করিয়ে ওর পিছনে দাঁড়ায় আর বলে একদম এইভাবে, এইটা আমাদের জন্য ভালো হবে, আর আমাদের সামনে অনেক শত্রু আছে। এরপরে দুইজনই ফাইট করার জন্য প্রস্তুত হয়ে যায়। ইশিদা বলে যে তোমার আইডিয়া খারাপ না, যদি আমি 3 না মারি তাহলে আমাকেই মরতে হবে। ইচিগো বলে যে হ্যাঁ, বাঁচতে হলে ওদেরকে মারতেই হবে, মরো অথবা মারো, আর আমি শুধু হলদেরকে মারতে চাই। ইশিদা জিজ্ঞাসা করে কেন? ইচিগো বলে কারণ হলরা আমার মাকে মেরে ফেলেছিল, আর এই জন্য আমি হলদেরকে মারতে চাই, অন্যরা কি করছে এইসব নিয়ে আমার মাথা ব্যথা নাই। আমার মা মারা যাওয়ার পরে আমার বাবা আমার বোনেরা অনেক কষ্ট করছে, এই জন্য আমি চাই না এই জিনিসটা
ফাইটটা আবারও হোক। তখন ইশিদারও দাদার বলা কথা মনে পড়ে, যে বলছিল মানুষের চেহারা দেখে কখনো বোঝা যায় না তার ভিতরে কত কষ্ট আছে। ইচিগো বলে আমি শুধু হলদেরকে মারতে চাই না, আমি মানুষকে বাঁচাতে চাই, আমার এই হাত দিয়ে আমি সবাইকে বাঁচাবো। তবে তুমি যেটা করেছো এটার কারণে এখন অনেক সাধারণ মানুষের জীবন এখন বিপদে, যদিও এটা বলার সময় না, তবে এখন আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। ইশিদা বলে তুমি অনেক বেশি কথা বলো, তবে আমি বুঝতে পেরেছি আমাদের দুইজনকে বাঁচতে হবে, না হলে পরবর্তীতে ফাইট করার জন্য আমি ভালো করে অপোনেন্ট পাবো না। এরপরে ইচিগো আর ইশিদা দুইজনের সামনে থাকা হলদেরকে মারতে শুরু করে। এর মধ্যে ওরা দুইজনে খেয়াল করে আকাশ দিয়ে একটা বড় হলো বের হয়ে আসতেছে, যেটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। ইশিদা বলে আমার বিটের জন্য এত বড় একটা বিপদ হবে আমি বুঝতে পারিনি। ইচিগো বলে এখন এটা বলার সময় না। তখনই এখানে উরাহারা সহ বাকি সবাই চলে আসে, সবাই এসে হলদেরকে মারতে শুরু করে। উরাহারা বলে যে ইচিগো আমরা তোমাদেরকে বাঁচাতে চলে এসেছি, আর ওরা 1 মিনিটের মধ্যেই ওইখানে থাকা সব হলদেরকে মেরে ফেলে। উরাহারা বলে চিন্তা করে না, আমরা এই সব হলদেরকে দেখে নিচ্ছি, তুমি শুধু ওই বড় হলটাকে সামলাও। আর আমরা দেখতে পারি সেই বড় হলটা আস্তে আস্তে বের হয়ে আসে, যাকে দেখে রুকিয়া বলে এর নাম হচ্ছে ম্যানোস গ্রেন্টে, আর এই বড় জাইন্ট হলটা 100টা হলর সমন্বয়ে জন্মেছে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি শুধু ওকে স্কুলের ইলিউশনে দেখেছিলাম, এদেরকে মারার জন্য রয়্যাল ফোর্সরা স্পেশাল কাজ পেত, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ইশিদা বলে এটা তো অনেক বড়। ইচিগো বলে যে এত বড় কোনো কিছুর সাথে ফাইট করার কোনো মানে হয় না, তারপরও আমি আমার সমস্ত শক্তি দিয়ে ওর সঙ্গে ফাইট করব। এটা বলে ইচিগো ওকে মারতে দৌড় দেয়, আর ইশিদা ওকে পিছন থেকে থামানোর চেষ্টা করে। রুকিয়াও ইচিগোকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখন ওর সামনে উরাহারা চলে আসে। রুকিয়া বলে উরাহারা তুমি কি চাচ্ছ ইচিগো মারা যাক? উরাহারা নিজের বাকুডা ইউজ করে রুকিয়াকে প্যারালাইজ করে দেয়। এরপর বলে তুমি এখানেই থাকো আর দেখো কি হয়, এই ফাইটটার প্রয়োজন আছে। ইচিগো দৌড়ে গিয়ে হলোটার পাত দিক থেকে কাটতে চেষ্টা করে, কিন্তু এটাতে হলোর কিছুই হয় না, উল্টো ইচিগো দূরে গিয়ে পড়ে। ইশিদাও নিজের তীর দিয়ে হলোটার উপরে অ্যাটাক করে, কিন্তু এটাতেও কিছু হয় না। ইশিদা ইচিগোকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? ইচিগো উঠে দাঁড়িয়ে বলে হ্যাঁ একদম ঠিক আছি, কিন্তু আমরা দেখতে পারি ওর মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। ইশিদা রাগ হয়ে বলে গাধা তুমি কি ভেবেছিলে তুমি ওকে হারাতে পারবে? ইচিগো বলে আমি তো ভাবছিলাম আমি ওর পাত দিক থেকে কাটতে কাটতে ওকে ছোট করে ফেলবো, তারপর যখন ওর মাথা চলে আসবে আমি ওর মাথাও কেটে ফেলবো। ইশিদা বলে তুমি যে এত বলদের মতন ভাবতে পারো আমি কল্পনাও করতে পারি না। এরপরে ভুলবশত ইশিদার হাত ইচিগোর তলোয়ারে লেগে যায়, যার ফলে ইচিগোর যে স্পিড প্রেসার আছে এইটার ফলে ইশিদার হাতে থাকা তীর অনেক বড় হয়ে যায়, যেটা দেখে ইশিদা অবাক হয়ে যায় আর বলে যে মনে হচ্ছে আমরা ওকে হারাইতে পারবো। অরিহিমে আর চাঁদ দূরে দাঁড়িয়ে এই সবকিছু দেখতেছিল। অরিহিমে বলে যে সে আমাদেরকে বলেছে এখান থেকে সবকিছু দেখতে, এরপরে আমাদেরকে সিদ্ধান্ত নিতে যে আমরা কি করতে চাই। এরপর অরিহিমে ওর ভাই যে ওর উপরে অ্যাটাক করছিল সেদিনের কথা মনে করে আর বলে যে সেদিনের সব কথাই আমার মনে আছে। আরো চাঁদকে জিজ্ঞাসা করে এখন আমরা কি করব। অন্যদিকে দেখতে পারি ইচিগো জাম্পাক্তু ইশিদার মাথায় বেঁধে দিছে, আর ইচিগো যখন জাম্পাক্তু ধরে তখন ইশিদার তীর বড় হয়ে যায়। আর এগুলো হচ্ছে ইচিগোর স্পিরিট এনার্জির জন্য, কিন্তু ইচিগো ঠিকঠাক মতন স্পিরিট এনার্জি কন্ট্রোল করতে পারতেছিল না, আর যেটার জন্য ইশিদার উপরে চিল্লায় তুমি কি করতেছো, এই সময় তোমার স্পিরিট এনার্জি রিলিজ করতে হবে, তাহলেই আমরা ওকে হারাইতে পারবো। এখন তুমি তোমার স্পিরিট এনার্জি কন্ট্রোল করো আর একসঙ্গে রিলিজ করো। ইচিগো বলে যে কিন্তু আমি এটা কিভাবে করব? ইশিদা রাগ হয়ে বলে কি তুমি এটাও পারো না, তাহলে এতদিন হলদের সঙ্গে কিভাবে ফাইট করেছো? যেটাতে ইচিগো বলে আমি তো আন্দাজে ফাইট করছি। ইচিগো বলে বুঝতে পারতাছি না, আমার স্পিরিট এনার্জি যদি বেশি হয় তাহলে এটা তো সবসময় ম্যাক্সিমাম লেভেলে থাকা উচিত। এর মধ্যে হলটা ওর মুখে একটা এনার্জি বল বানানো শুরু করে, যেটা হচ্ছে সেরো বলা হয়, যেটা দেখে রুকিয়া বলে যে ইচিগো তুমি এখান থেকে পালাও, কারণ ওইটা যদি তোমার লাগে তাহলে তুমি মারা যাবে। এর মধ্যে সেই হলটা ইচিগোর উপরে সেরো ফায়ার করে দেয়, আর ইচিগো নিজের জাম্পাক্তুর সাহায্যে সেইটা ঠেকানোর চেষ্টা করে। এই অবস্থায় ইচিগোর স্পিড প্রেসার অনেক বেড়ে যায়, যেটা ইচিগোর স্পিরিট এনার্জির ওভারফ্লো বলতে পারো, মানে যদি বেশি হয়ে যায় তাহলে ইচিগো এখানে মারা যাইতে পারে। ইচিগো অনেক চেষ্টার পরে হলোটা সেরকম রিফ্লেক্ট করে হলোটাকে একটা বিশাল ড্যামেজ দেয়। ড্যামেজ পেয়ে হলোটা আবারও এখান থেকে পালানো শুরু করে, যেটা দেখে তেসাই বলে যে অসাধারণ, এই জন্যই বস এই ছেলেটার উপরে নজর রাখছে। ইচিগো ইশিদাকে বলে অন্তত একটা ধন্যবাদ তো দিতে পারো। এটা বলেই ইচিগো মাটিতে পড়ে যায়, আর তলোয়ার থেকে বিশাল আকারে স্পিরিট এনার্জি রিলিজ হইতে শুরু করে, যার ফলে ইচিগো মারা যাইতে পারে। ইশিদা ভাবে ওরই কিছু করতে হবে। এরপরেও ইচিগো তলোয়ার উপরে পা দিয়ে উপরের দিকে তীর মারতে শুরু করে, আর ওর হাত থেকে এটার ফলে রক্ত বের হচ্ছিল। ইচিগো বলে যে তুমি কি করতেছো, তোমার হাত তো 2 ভাগ হয়ে যাবে। ইশিদা বলে যে চুপ থাকো। সো আই থিঙ্ক বুঝতেই পারতেছো ইশিদা এখানে কি করতেছে। ইশিদা নিজের মাস্টারের কথা মনে করে বলে যে মাস্টার আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বাঁচাতে পারিনি, আমি সব সময় শুধু
সোল রিপারদের দোষ দেখেছি, কিন্তু আমি নিজেও তো সেখানে ছিলাম, তাই আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? আজকে আমি একটা সোল রিপারকে বাঁচাবো। এর মধ্যে ইচিগোর জাম্পাক তো আবারও নর্মাল হয়ে যায়। ইশিদা ক্লান্ত হয়ে বসে পড়ে। ইচিগোকে দেখে বলে যে ও যে চেহারা বানিয়েছে এখন ওকে আমি পাঞ্চ করব কিভাবে। অন্যদিকে রুকিয়াকে আমরা এখনো চিন্তিত দেখতে পারি। আর 14 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই। এছাড়া এর পাশাপাশি আমি ডান এক্সপ্লেন করতেছি, যেটার প্লে লিস্ট সামনে দিয়ে দিলাম, ক্লিক করে দেখে আসতে পারো।